যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ইতিহাস তো আপনারা জানেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জমিনে আগমন করেছেন। কিতাব প্রমাণ করে বড় পীরের মা 18 পারা কোরআনের হাফেজা। এই বাচ্চাটা পেটের মধ্যে লইয়া কোনো খারাপ কাজ করে নাই, টেলিভিশনের সামনে যায় নাই, এই চেহারাটা পরপুরুষকে দেখায় নাই, রাস্তায় ওপেন ঘোরাফেরা করে নাই। বাচ্চাটা পেটে লইয়া তাহাজ্জুদের কাজা নাই, আউয়াবিন ছাড়ে নাই, এশরাকের নামাজ ছাড়ে নাই, চাষতের নামাজ ছাড়ে নাই, কোরআন শরীফ পড়া বাদ দেয় নাই, স্বামীর কথা অমান্য করে নাই। এর নবীর উম্মতের দল এই বাচ্চাটা আব্দুল কাদের জিলানী বড় পীর জমিনে আগমন করেছে। এই বাচ্চাটা আগমন করার পরে এই বাচ্চা আস্তে আস্তে বড় হইতেছে, মক্তবে পড়ার উপযুক্ত হয়ে গেল। মক্তবের মধ্যে নিয়ে গিয়া মুসলমানের সন্তান, মুসলমানের মা, মুসলমানের বাবা, মুসলমান যারা নিজের সন্তানটাকে আগে কোরআনের শিক্ষা দেয়, আগে দিনের শিক্ষা দেয়, তারপরে প্রাইমারিতে ভর্তি করে, তারপরে স্কুলে নিয়ে যায়, তারপরে ভার্সিটিতে নিয়ে যায়। মুসলমানের সন্তানের কাজ হইল প্রথমে সন্তানগুলোকে আল্লাহর নাম শিখাবে, এদেরকে কোরআন শরীফ পড়া শিখাবে। ওই হিসাবে বড় পীর আব্দুল কাদের জিলানীকে মক্তবের ওস্তাদজির কাছে নিয়ে গিয়ে বললেন, ওস্তাদজি গো, আমার এই ছেলেকে পড়াইয়া দেন, আল্লাহর নামগুলো শিখাইয়া দেন। এখন ওস্তাদজি বড় পীর আব্দুল কাদের জিলানীকে সামনে বসাইয়া বলে, হে আব্দুল কাদের, পড়ো আলিফ, পড়ো বা, আল্লাহর পরিচয়টা বলো। আলিফ দিয়ে আল্লাহ বুঝাইতেছেন। আলিফ বলে আল্লাহ, আল্লাহ বলো সদা মুমিন ভাই, আল্লাহ বিনে আর কোনো মাবুদ নাই। এই আল্লাহর পরিচয় শিখাইতে গিয়া বড় পীরকে ডেকে বলে, ও আব্দুল কাদের পড়ো আলিফ। এখন আব্দুল কাদের ডাক দেখে, ওস্তাদজি আমি একটু পড়ি, আপনি আমার পড়াটা একটু শোনেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ ওস্তাদজি, আমি একটু পড়ি, আমার পড়াটা শোনেন। কয় কি পড়বা? কয় শোনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, হুদাল লিল মুত্তাকিন। মক্তবে ছোট আব্দুল কাদের জিলানী পড়া শুরু করে দিলেন। ওস্তাদজি ডাক দেখে, আব্দুল কাদের, তোমার মা বলেছে আলিফ বা তা শিখাইতে, তুমি এখন সূরা ফাতিহা শুরু করলা, কতটুকুন পারো? কয় হুজুর, আসলে দুনিয়ার কারো নিকটে গিয়ে আমি শুনি নাই, দুনিয়ার কারো নিকটে আমি পড়ি নাই। ওগো ওস্তাদজি, আমি যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম, আমার মা 18 পারা কোরআনের হাফেজা, আমার মা যখন কোরআন তেলাওয়াত করতেছিল, কুদরতি ভাবে আমার আল্লাহ মায়ের তেলাওয়াতগুলো আমারে শোনাইয়া শোনাইয়া আমার মা তেলাওয়াত করেছি, আর আমি তেলাওয়াতগুলো শুনতেছিলাম। শুনতে শুনতে গো ওস্তাদজি, আমি আমার মায়ের পেটের থেকে 18 পারা মুখস্থ করে ফেলাইছি। আল্লাহু আকবার। এই বড় পীর আব্দুল কাদের জিলানীকে বাবা নিয়ে যায়, মক্তবের নিয়ে যায় নামাজ শিখাইবার জন্য, ইমামতি করে ওনার বাবা, মসজিদে নিয়ে যায়। নিয়ে গেলে পরে ছোট মানুষ তো বারান্দার মধ্যে বসায় রাখে, আর বাবা ইমামতি করে। এক পর্যায়ে
এই বড় পীর আব্দুল কাদের জিলানী যখন বারান্দায় বসে তাকে কিতাবে লিখে যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই মুসল্লিদের যে জুতা মসজিদের বাহিরে রাখা আছে, যেগুলো নিচে আছে এগুলো সিঁড়ির উপরে উঠায়, আর যেগুলো উপরে আছে এগুলো নিচে নামায়। জোরে কর না সুবহানাল্লাহ। এখন মুসল্লিরা নামাজ শেষ করে যখন বাড়ির পথে রওনা দেয়, উল্টা পাল্টা জুতা, একটা সামনে একটা পিছে, কোনোটা নিচে কোনোটা উপরে, উপরেরটা নিচে নিচেরটা উপরে, এই কাজগুলো ডেলি করে। তো মুসল্লিরা নামাজ শেষ করে বাইরে হয়ে খুব চিল্লাচিল্লি করে, কে কাজগুলো করে? ঠিক মতো জুতা পাই না, যাইবার পারি না, কে কাজগুলো করে? এক মুসল্লি একদিন বলতেছে এই কাজটা হুজুরের পোলাই করে, আমি দেখছি। তো ইমাম সাহেব তো সম্মানী মানুষ, সম্মান করতে গিয়া হুজুর আর কিছুই কয় না। তো হযরত টের পাইছে যে আব্দুল কাদেরের নামে একটা অভিযোগ, জুতা খালি উলট পালট করে। এখন বাবা বড় পীর আব্দুল কাদের জিলানীকে হাত ধরিয়া হাইটা হাইটা লইয়া যায়। রাস্তার মধ্যে যাওয়ার পর বড় পীরকে বাবা জিজ্ঞেস করে, আব্দুল কাদের রে, তোরে আনি নামাজ শিখাইতে, আমি কেমনে রুকু করে এগুলো দেখা দেখা শিখবি, আমি কেমনে সেজদা করি ওই সেজদাটা দেখা দেখা শিখবি, তুই কেন এমন কাজ করস? আব্দুল কাদের ছোট্ট মানুষ কচি কণ্ঠে ডাক দেয়া কয়, বাবা আমি যখন বারান্দায় বসিয়া থাকি তখন কে জানি আমার কানের কাছে আইসা ডাক দিয়া কয়, আব্দুল কাদের রে, তোরে দুনিয়াতে এমনি পাঠানো হয় নাই, কাজ দিয়া তোরে জমিনে পাঠানো হয়েছে। কয় কি কাজ? কয় যারা জান্নাতি মানুষ এদের জুতাগুলো নিচে রাখা আছে, এগুলো উপরে উঠাইয়া দাও, আর যারা জাহান্নামী এদের জুতাগুলো উপরে আছে নিচে নামাইয়া দাও। আব্বা আমি তো এমনি করি না, কে জানি আমারে দিয়া করায়, আর ওই হুকুম পাইয়া পাইয়া আমি এই কাজগুলো করি। বড় পীরের আব্বার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। এমন বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা রাস্তা দিয়া বড় পীর হাঁটিয়া হাঁটিয়া যায়, এমন একটা আইলের উপর দিয়া রওনা দিছে। দুই পাশে এরি ক্ষেত লাগানো, মাঝখানে পিচ্ছিল একটা পথ, মাঝখানে একটা চিকুন পথ, দুই পাশে কাদা মাটি, দুই পাশে ক্ষেতের মাঝখানে আইলের ওপর দিয়া বড় পীর আব্দুল কাদের জিলানী রওনা দিয়েছে। অপর দিক থেকে একটা কুকুর, শরীরটা ভিজা, গরমের কারণে জিহ্বাটা বের করে দিয়েছে, আর ওই জিহ্বা দিয়া টস টস করে লালাগুলো জমিনে পড়তেছে। ওই কুকুরটা হাঁটিয়া হাঁটিয়া অপর দিক থেকে আসতেছে, আর আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই উনিও আগাইয়া আগাইয়া যাইতেছে। এখন দুজনে আস্তে 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 মুখোমুখি দাঁড়ায়া গিয়েছে। দুই পাশে কিন্তু কাদা মাটি, প্যাক মাটি। তো বড় পীর চিন্তা করে, আমি যদি আমার এই জামাটা লইয়া প্যাক মাটিতে নেমে যাই, কাদা মাটিতে নেমে যায়, কাদাগুলো আমার শরীরে লাগবে, আমার লুঙ্গিতে পায়জামাতে লাগবে, আমার জামার মধ্যে লাগবে। আমি এখন অন্য কোনো জামা কাপড় সাথে আনি নাই, কিছুক্ষণ পরে আজান হয়ে যাবে, আজান হয়ে গেলে আমাকে নামাজ পড়তে হবে। এখন যদি নিচে নাইমা যায়, কাদা লাইগা যায়, লুঙ্গিটা খারাপ হয়ে যায়, পায়জামাটা খারাপ হয়ে যায়। উনি ওই আইলের উপরে দাঁড়াইয়া কুকুরকে ডাক দিয়া কয়, কুকুর রে, তুই একটু নিচে নাইমা যা, আমার একটু যাওয়ার রাস্তা করিয়া দে, যেহেতু তুই নাপাক, তোর দেহটা নাপাক, তোর জিহ্বার পানি নাপাক, ওই পানিটা আমার লুঙ্গিতে লাগলে আমার লুঙ্গিটা নাপাক হয়ে যাবে, জামাটার মধ্যে লাগলে জামা নষ্ট হয়ে যাবে, জামাটা নাপাক হয়ে যাবে। কুকুর রে, আমারে যাইবার একটা রাস্তা করিয়া দে, আমি চলিয়া যাই, তুই নিচে নাইমা আমাকে একটা রাস্তা করিয়া দে। কুকুরটা দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। বড় পীর আব্দুল কাদের জিলানী এই ঘোষণা দেওয়ার পর আমার আল্লাহ কুকুরটার জবান খুলিয়া দিয়েছে। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যদি জবান খোলাইতে চায় খোলাইতে পারেনি, আমগো আল্লাহর ওই ক্ষমতা আসেনি।
পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? পশু পাখিরে কথা বলায় না, আমরা রে বলায়। এই ক্ষমতাটা কার? জোরে বলেন, এই ক্ষমতা কার? আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো? সূর্য মনে কোথায় থেকে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নয় মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধা আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। সাজার মে তেরে রঙ্গে ভু, সাজার মে तेरे रंग बू, जिधर देखता हूँ इधर तू ही तू। वफी कुल्ल शैइन लहू शाहिदुन, वफी कुल्ल शैइन लहू शाहिदुन, यदुल्लु अला अन्नहु। अल्लाहु আকবার। আমার মুসলমান ভাইরা, কুকুরের জবান খুলে গেল। কুকুর ডাক দিয়ে কে? বড় পীর আব্দুল কাদের। তুমি মানুষ, আশরাফুল মাখলুকাত, তোমার কথা আল্লাহ কোরআনে বলেছে তুমি আশরাফুল মাখলুকাত, তুমি সৃষ্টির সেরা। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, তুমি সৃষ্টির সেরা মানুষ, আদম জাত, আদমের সন্তান। তোমারে আল্লাহ বড় সুন্দর করে বানাইছে। তোমার কথা আল্লাহ কোরআনে 4টা কসম করিয়া বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ 4টা কসম করে বলে আমাদেরকে আল্লাহ, মানুষদেরকে আল্লাহ বড় সুন্দর করে বানাইছেন। আব্দুল কাদের জিলানী, তুমি সৃষ্টির সেরা মানুষ হওয়ার কারণে আমাকে তুমি নিকৃষ্ট মনে করেছো, আমাকে তুমি কম দামি মনে করেছো, বেদামি মনে করেছো। আমাকে রাস্তার থেকে নিচে নামতে কও, আমার দেহটা নাপাক, আমার জিহ্বার পানি নাপাক, তোমার জামার মধ্যে লাগলে নাপাক হয়ে যাবে। তবে এই মুহূর্তে আমি জানতে চাই, আমার মুখের নাপাক, আমার লালা নাপাক, তোমার জামার মধ্যে লাগলে নাপাক হয়ে যাবে। আমি জানতে চাই এই নাপাকটা পাক করার কোনো ব্যবস্থা আসেনি? আসেনি? তো বড় পীর ডাক দিয়া হ্যাঁ আছে। তোমার জিহ্বার পানি নাপাক, লালাটা নাপাক, দেহটা নাপাক, আমার জামার মধ্যে লাগলে নাপাক হয়ে গেলে ভালো পানি দিয়া ধুইলে পাক হইয়া যাবে। কুকুর পাল্টা প্রশ্ন করে আর বলে, বড় পীর আব্দুল কাদের, আমার নাপাকে ধুইলে পাক হয়ে যাবে, তোমার হৃদয়ের মধ্যে, তোমার দিলের মধ্যে যে গুনার নাপাকি আছে, এইটা কি দুনিয়ার পানি দিয়া ধুইলে পাক হবে? আচমকা দাঁড়ায়া বড় পীর বলতেছে, না, আমার দিলের নাপাকি দুনিয়ার পানি দিয়া ধুইলে পাক হবে না। তখন কুকুর ডাক দিয়া কয়, তাইলে তো আমার নাপাকের চেয়ে তোমার নাপাকটা আরো বেশি শক্ত। কুকুরটা আর একটা প্রশ্ন করে, ও আল্লাহর ওলি, তুমি বলো জান্নাতি না জাহান্নামী? বড় পীর ডাক দিয়ে কুকুর রে, আমি কেমনে বলবো জান্নাতি না জাহান্নামী? মরার পরে বলতে পারবো জান্নাতি না জাহান্নামী। কুকুর ডাক দিয়ে আল্লাহর ওলি, ওই দিক দিয়ে তাকাইলো আমি আপনার থেকে শ্রেষ্ঠ হয়ে যাই, কারণ আমার জান্নাতও নাই, জাহান্নামও নাই। মরার পরে আমাকে আল্লাহ বলবেন, আমি যদি কাউকে আঘাত দিয়া থাকি, ওই কুকুরটারে সবল বানাইয়া আমারে দুর্বল বানাইয়া ওই কুকুরটাকে দিয়া আমাকে একটা কামড় দেওয়াইয়া মাটির সঙ্গে মিশাইয়া দিবে। আমার জান্নাত জাহান্নাম কোনো কিছু নাই। তুমি যদি জান্নাতি হও তাইলে আমার থেকে শ্রেষ্ঠ, আর জান্নাতি না হইলে তুমি আমার থেকে নিকৃষ্ট। এক বেচারায় সাপুরিয়া সাপ ধরতে গেছে,
তো সে খবর পাইয়া আসছে যে গর্তের ভিতরে সাপ আছে। তো গর্তের কিনারার মধ্যে আইসা সাপুরিয়ার যত কৌশল আছে সব কৌশল প্রায় শেষের দিকে। এই যে বিনবাসী বাজাইতে 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 এই বেচারায় হয়রান পেরেশান হয়ে গেছে। কিন্তু সাপ জাতি সাপ নাকি বাঁশির আওয়াজ শুনলে গর্তের ভিতর থেকে বের হয়ে আসে। কিন্তু এই বেচারায় সাপুরিয়া যে বারবার বাঁশি বাজাইয়া ক্লান্ত হইতেছে, সাপ ভিতর থেকে বাইর হয় না। তখন এই লোকটা চিন্তা করতেছে এত বাঁশি বাজাইলাম সাপটা কেন উঠলো না। তখন এই লোকটা কোদাল খুন্তি আইনা মাটি খনন করা শুরু করছে। মাটি খুঁড়তে খুঁড়তে খনন করতে করতে নিচে গিয়া দেখে আসলে জাতি সাপ না, ভিতরে মাইটটা সাপ। কি সাপ? আওয়াজ দেন। তা মাইটটা সাপ কি বাঁশির আওয়াজ দিয়ে উঠবো? মাইটটা সাপ উঠবো? উঠতো না, আর তলে যাইব গা বলে। তো যারা মাইটটা সাপের মতো নিমন লয়ে বসে রয়েছে, আওয়াজ শুনলে এদের আওয়াজ উঠে না। আর যাদের দিলের ভিতরে ইমানি স্পৃহা আছে, আওয়াজটা দেওয়ার সাথে সাথে বারুদের মতন ফাত ফাত করে উঠে। ঠিক কিনা জোরে কন? আর যেই মুসলমানের কলিজার থেকে এমন আওয়াজ উঠবে, তখন ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু, আরজু, অনারজু, নাগা, কুকি, গারো, সৌতাল, খাসিয়াল যত সম্প্রদায় আছে, মুসলমানকে দেখলে তারা ভয় পাবেই পাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু যদি দিল মরা হয়, ওই মরা দিলওয়ালা মানুষ দেখলে হুঙ্কার দিল কাফেররা ভয় পাইত। অথচ আল্লাহর নবী সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন, এ আমার সাহাবীরা ভালো করে কান লাগায়া শোনো। সাহাবীরা আল্লাহর নবীর দিকে কান পেতে দিলেন, মনোযোগী হলেন। নবীজি কি বলেন, নবীজির কথাগুলো শোনার জন্য কান খাড়া করে দিলেন। আল্লাহর নবী রহমতের নবী সরকারে দু আলম ডাক দিয়া বলেন, সাহাবীরা শোনাও, আগামীকালকে 60,000 কাফেরের মোকাবেলা করতে হবে। এই 60,000 কাফেরের মোকাবেলা করার জন্য কারা তৈয়ার আছো, নামগুলো লেখাইয়া ফেলাও। 60,000 কাফেরের মোকাবেলা করা লাগবে, নামগুলো লেখাইয়া ফেলাও। এর যুবক, কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী আব্বারাও, দিলের কান লাগায়া, মনের কান লাগায়া কথাগুলো শুনবেন। আল্লাহ রসুল সাহাবীদের সামনে ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সাহাবীদের মাঝখান থেকে একজন টক বগে যুবক সাহাবী, যার নাম হইল হজরতে খালেদ বিন ওলীদ, উনি দাঁড়াইয়া ডাক দিয়া কয়, গো আল্লাহর নবী, 60,000 কাফেরের মোকাবেলা করার জন্যে আর কোনো সাহাবীর দরকার নাই, আমি একা 60,000-এর মোকাবেলা করার জন্য তৈয়ার আছি। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब दिल में है दौलत ईमान नबी से, तलवार पकड़ हुए निकल मैदान आसीर, दुश्मन के मुकाबल तो लगा नाराए तकबीर, दुश्मन के मुकाबल तो लगा नाराए तकबीर। तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान, चिल्लाए जोरे करना अल्लाहु আকবার। 60,000-এর মোকাবেলা করার জন্য কয়জন দাঁড়াইছে? চিল্লায় বলেন কয়জন? হিম্মত আছে না নাই? বুকে সাহস আছে না নাই? ইমানি শক্তি আছে না নাই? সেরকম করেই জমিনে বসবাস করতে হবে। আমরা বেঈমানদের লাল চক্ষুকে কখনো ভয় পাই নাই, কখনো ভয় পাবো না, কখনো ভয় পাই নাই, কখনো ভয় পাবো না। আমাদের সাথে আছেন কে? চিৎকার দিয়ে বলেন, আমাদের সাথে আছেন কে? এই মুহূর্তে আমাদের সাথে আল্লাহ কি আছেন? তাইলে আমাদের কোনো ভয় আছে? লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, আমাদের কোনো ভয় নাই, কারণ আমাদের সাথে আছে আমাদের মালিক আল্লাহ। আমার মুসলমান বাবাজিরা রে, আল্লাহর নবী ডেকে ডেকে বলে, ও খালিদ বিন ওলীদ, তুমি 60,000-এর মোকাবেলা করার এত বড় সাহস কোথায় থেকে পেলা?
সাহাবী ডাক দিয়ে আল্লাহর নবী, আপনি একদিন আমাদের সামনে বয়ান করতেছিলেন, আমাদের সামনে ওয়াজ করতেছিলেন, নবীজি গো, যারা কালমা পড়েছে, যারা ঈমান এনেছে, আপনি তো বয়ান করে বলেছিলেন যারা কালমাওয়ালা, যারা ঈমানওয়ালা এরা হইল জিন্দা। কালমাওয়ালা মানুষগুলো জীবিত, কালিমাওয়ালা মানুষগুলো জীবিত, আর যারা কালমা পড়ে নাই এরা হইল মরা। কাফেররা যেহেতু কালমা পড়ে নাই, এরা যেহেতু ঈমান আনে নাই, এরা হইল মরা। আর আমি যেহেতু কালমাওয়ালা, আমি হইলাম জিন্দা। 60,000 যদি মরা হয় তাহলে আমি একা জীবিত 60,000-এর মোকাবেলা করতে আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো ডর নাই, আমার কোনো ভয় নাই। এই জন্য আপনার আমার পয়গম্বর ডেকে ডেকে বলেন, এ আমার উম্মতের দল, যারা কালমাওয়ালা, যারা ঈমানওয়ালা, যারা কালমাওয়ালা, যারা ঈমানওয়ালা, রসুল ডেকে ডেকে বলেন ঈমানওয়ালার দাম কত জানো, কালিমাওয়ালার দাম কত জানো? তামাম পৃথিবীর মধ্যে যদি পুরা পৃথিবীটা যদি কাফের দিয়া ভরিয়া যায়, ইহুদি বেঈমান দিয়া ভরপুর হয়ে যায়, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কাফেরের মাঝখানে যদি একজন মুসলমানও থাকে, আর ওই মুসলমানের জবানে যদি থাকে আল্লাহ, আমার পয়গম্বর ডেকে ডেকে বলেন একজন মুসলমান মুমিন যদি একবার আল্লাহ বলিয়া ডাক দেয়, ওই আল্লাহ বলার থেকে নিয়া 40 বছর পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। একবার আল্লাহ বললে 40 বছর পর্যন্ত কিয়ামত হবে না। তাইলে কালিমাওয়ালার দাম কত? ওই কথাটা আল্লাহর রসুল বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ এই দুনিয়াতে থাকবে, আসমানের জায়গায় আসমান থাকবে, জমিনের জায়গায় জমিন থাকবে, সাগরের জায়গায় সাগর থাকবে, নগরের জায়গায় নগর থাকবে, আসমানে যা আছে, সৌরজগতে যা আছে, জমিনে যা আছে, পাতালপুরীতে যা আছে, সব ঠিক থাকবে যদি একজন আল্লাহ বলনেওয়ালা মানুষ থাকে। আচ্ছা বাবারা, আমার সাথে একটু আওয়াজ দিয়ে বলেন, বিয়া বাড়িতে বরের দাম বেশি না বরের সঙ্গে যারা যায় তাদের দাম বেশি? একসাথে আওয়াজ দিয়া কইলে খুশি হইতাম। এখন যদি বর না গিয়া বরের বাবায় যায়, কি না? বরের বাবা মেয়ের বাড়িতে গিয়া মেয়ের আব্বাকে ডাক দিয়া কয়, বিয়ায় ছেলেটা সকাল থেকে মোবাইলটা বন্ধ করে কই জানি চলে গেছে, ছেলেটারে আনতে পারি নাই, কিন্তু একটা কাজ করেছি, 250 লোক নিয়ে আপনার বাড়িতে মেহমান হওয়ার কথা ছিল, 50 জন কমাইয়া নিয়ে আইছি, 200 লোক নিয়ে আসছি, খানা রেডি করেন। আওয়াজ দিয়ে বলেন, খানা হবে না অন্য কিছু হবে? আমরা আবার তো মারামারি লেগে ওস্তাদ, বসন্ত এলাকার মানুষ, আপনারা ভালো আলহামদুলিল্লাহ। দেখি একটা হল্লা লইছে, যখন নামতেছে আমি কি আবার কি শুরু হয়ে গেল গানি? কয় না হুজুর, পাহারাদার পাহারাদার। কিদার? তারা কথা কইতো না, কিদার পাহারাদার। আমি কি অসুবিধা নেই, তাহলে ওয়াজ করুন যাইব। আমার মুসলমান ভাইরা রে, মেয়ের আব্বা ডাক দিয়া কয়, ছেলে সারা 200 না 2 জন আইলো কাম হইব না। এখন মেয়ের আব্বায় ডাক দিয়া কয়, যেমনে আইছেন এমনে যান। কিছুক্ষণের মধ্যে ছেলের আব্বায় ডাক দিয়া কয়, বিয়ায় ছেলেরে পাওয়া গেছে, ছেলে নাকি আলাদা গাড়ি নিয়ে আসতেছে। কয় তাইলে সবাই রে খানার টেবিলে বসায়া দেন। এখন খানার টেবিলের মধ্যে গিয়া যারা যুবক, যারা প্যান্ট শার্ট পরেন না, খাবারের টেবিলের মধ্যে গিয়া দেখে মুরগির রোস্ট, গরুর গোশত, চিংড়ি মাছের ভুনা, পদ্মার ইলিশের ভাজা, সাথে আছে আর অন্য অন্য খাবার। খানার টেবিলের মধ্যে যুবকেরা যাইয়া
খানা দেখা প্যান্টের বুতাম খোলা শুরু করছে। কি লাইগা হেরা কি কথা কইতো নাকি নাকি যাইতাম গো নাকি না কি লাইগা ও। আর মুরব্বীরা খাবারের টেবিলের সামনে গিয়া কয় বাসিনান মরি কওয়া যায় না, আজকে যে দাইয়ায় পড়ছি। লঙ্গির গিরু হস করা শুরু করছে। জামাই বেড়ার দিকে ছায়া দেখি, জামাই বেড়ায় নাকের মধ্যে একটা ডিফা দিয়া রাখছে। কি দিয়ে রাখছে? আরে ওয়াজ হইতো আওয়াজ হইলে না, আপনাকে আওয়াজটা দুর্বল কেন? নাকের মধ্যে কি দিয়া রাখছে? সাথের বন্ধুরা ডাক দিয়া কয় কি রে নাকের মধ্যে ডিফা দিলি কেন? হ্যাঁ ইশারা দিয়া কয় বালা করে তোরা খাইয়ালো, এখন আমার খানার দরকার নাই, আমার জন্য যেই খানা আছে তোদের জন্য সেই খানা নাই। আজকের পরের থেকেই বাড়ির খানা তোদের কপালে জুটতে পারে নাও জুটতে পারে, কিন্তু আমার জানা আছে আমি যেই কয়দিন বাসি আমার বিবিও বাসি, এই কয়দিন এই ঘরের মধ্যে খানা আছে। আমরা মুসলমানেরা বুকটা ফুলাইয়া ডাক দিয়ে কই এই হুদির দলেরা, নাসারার দলেরা, বেঈমানের দলেরা ভালো করিয়া শুনিয়া রাখ, তোদের খানা কবরে যাওয়ার আগ পর্যন্ত, কবরের পরে আর তো খানা নাই, কবরের আগ পর্যন্ত খানা। আর আমরা মুসলমানেরা জানায়া দিলাম আমাদের খানা শুধু দুনিয়াতে নয়, আমাদের খানা আল্লাহর জান্নাতেও আছে। আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? ওই খানা কিন্তু নরসিংদী এলাকার খানার মতো না। ওই খানা দুনিয়ার কোনো খানার সাথে মিল নাই। আমার পয়গম্বর ডেকে ডেকে বলেন হ্যাঁ আমার উম্মতেরা ওই খানা কেমন হবে জানোনি? খারাপ লাগতেছে? আমার দিকে চাইবেন, কথা কমু আমি, আমার দিকে চাইবেন, এদিক সেদিক করলে এলোমেলো হয়ে যাইব। আমার আপনার পয়গম্বর ডাক দিয়া কয় তোমার মনে মনে সিদ্ধান্ত, আহারে যেই গরম পড়ছে যদি একটা ফালুদা খাইতে পারতাম, যেই গরম পড়ছে আহারে যদি একটা ঠান্ডা হইতো দিলটা ভালো লাগতো। আমার আল্লাহ ডাক দিয়া কয় তোমার মনে মনে চিন্তা করছো, কল্পনা করছো, তুমি কল্পনা করতে দেরি হবে, মনে মনে যা তুমি চাইছো তোমার সামনে খানা এসে হাজির হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা রে, এজন্য পয়গম্বর আরবি ডাক দিয়া কয় এ আমার উম্মতেরা খেয়াল করিয়া শুনিয়া যাও, কষ্ট করিয়া মাহফিল শোনার জন্য আসছেন, ব্যর্থ হন নাই। আরামের ঘুম হারাম করিয়া বসিয়া রইছেন, ব্যর্থ হন নাই। সাহাবীরা জিজ্ঞেস করে ওগো নবীজি ওয়াজ শুনলে লাভ কি, ওয়াজ শুনলে ফায়দা কি? রসুল ডাক দিয়া কয় সাহাবীরা রে, আলোচনার মজলিসে শুনলে বসলে কি লাভ হয় জানো? কয় নবীজি কি লাভ হয় বলেন? কয় যতক্ষণ পর্যন্ত মাহফিলটা বসিয়া থাকবা ততক্ষণ পর্যন্ত ফেরেশতার বেষ্টনীর মধ্যে বসিয়া থাকবা। তুমি যদি এই মাহফিল আইসা বসিয়া মরে যাও আর মনে মনে সিদ্ধান্ত নিছো আল্লাহ আজকার পরের থেকে আর কোনো গুনাহ করব না, আমার আল্লাহ এই মাহফিল থেকে তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবে। তাহলে লাভ না লোকসান? আরো জোরে বলেন লাভ না লোকসান? আর একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার? আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ? আর একটু জোরে কন্যা আলহামদুলিল্লাহ? এরে মুসলমান দুনিয়ার সব কথা বাইরে হয়, আল্লাহর নামটা কেন জানি বাইরে হইতে চায় না। অথচ সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া দেখেন, সাহাবীরা আল্লাহ আল্লাহ বলতেই বলতে পাগলের মতন হয়ে গেছে। আল্লাহর মোহাব্বতরা দিলের ভিতরে এমন ঢুকাইছি, আল্লাহকে এমন রাজি আর খুশি কইরা বাড়াইছি, এরা আওয়াজ দেয় জমিনে, আওয়াজটা চলে যায় মাওলা পাকের আরশে।
এরা জিকির করতে করতে আল্লাহরে ডাকতে ডাকতে জিব্বাটারে এমন তরুতাজা বানাইছি, জিব্বা দিয়ে যা বলে তাই হয়ে যায়। আর আমরা এত ডাকা ডাকি কেন জানি আল্লাহ আমরার কথা শোনে না। আল্লাহ বলেন আমি ঠিকই শুনি, আমি কেন কবুল করি না জানো নি? তুমি তোমার জিব্বাটাকে পাক বানাইতে পারো নাই, তোমার জিব্বাটাকে আমার জন্য রাজি আর খুশি করাইতে পারো নাই। অথচ আমার পয়গম্বরের দিকে তাকাইয়া দেখো, আমার পয়গম্বরের জবানের আওয়াজটা কত স্পিরিট ছিল, কত শক্তিশালী ছিল। আপনার আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন জিহাদের ময়দান থেকে ফিরলেন, সাগরের পারে তাবু গাড়লেন, নবীজি বিশ্রাম নিবেন। সাহাবীরা জায়গায় জায়গায় তাবু গাড়িয়া আরাম করতেছেন। আপনার আমার পয়গম্বর খেজুর গাছের নিচে আল্লাহ নবী আরাম করতেছেন, হাতের মধ্যে তরবারি, ওই তরবারিটা রেখে গাছের ডালার মধ্যে ঝুলাইয়া বিশ্ব নবী শুয়া পড়লেন। রসুল আরবি ঘুমাইয়া গেলেন। ইন্দিমে টাইমে একজন কাফির, তখনও সে মুসলমান হয় নাই, হাঁটি হাঁটি পা পা করি আল্লাহর নবীর সামনে আসছি। আর ওই মুহূর্তে একটা ঘোষণা ছিল, মুহাম্মদকে যদি মারতে পারো, মুহাম্মদের কল্লা যদি আনতে পারো, তাহলে ওই লোকটাকে 100 ওট পুরস্কার দেওয়া হবে। এই লোভে এই লালসায় কাফেররা আমার নবীর খুঁজিয়া খুঁজিয়া বেড়ায়। ওই কাফেরটা বলে আমি হাঁটি হাঁটি পা পা করি মুহাম্মদ নবীর সামনে গিয়ে দাঁড়াইলাম, সুবর্ণ সুযোগ মনে করলাম। কাছাকাছি গিয়া দেখলাম নবী ঘুমান্ত না সজাগ, মুহাম্মদকে ঘুমায় না সজাগ। আল্লাহর নবী ওই মুহূর্তে ঘুমায় আছে। আমার নবী বলেন আমার কলব ঘুমাইলেও আমার চোখ ঘুমায় না। সুবহানাল্লাহ। তরবারিটা গাছের ডালার থেকে নামাইয়া পজিশন লইয়া মুহাম্মদের কল্লা ফালাইয়া দিবে। কাফেরটা তরবারি হাতে নিয়ে বিশ্ব নবীর সামনে দাঁড়াইছে। আল্লাহর নবীর চোখ মুবারক খুলে গিয়েছে। না ডক বলো না, দুই একজন কয়, সবাই কয় না। আর একটু জোরে কর, আল্লাহু আকবার। নবীজির চোখ মুবারক খুলে গেছে। ওই কাফিরটা ডাক দিয়া কয় মাইয়াম নাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, বলো আমার হাত থেকে তোমারে কে রক্ষা করবে, কে তোমারে বাঁচাবে? আমার নবীর দিলের মধ্যে আল্লাহর মোহাব্বত, দুনিয়ার কারো মোহাব্বত অন্তরে ঢুকায় নাই, পুরাটা দিলের মধ্যে আল্লাহর মোহাব্বত দিয়ে ভরপুর করে রেখেছেন। আমার নবী ডাক দিয়া কই কাফের রে, এই মুহূর্তে নীরবে নির্জনে আমার সাহাবীরা ঘুমাইয়া আছে, তোর হাত থেকে আমাকে রক্ষা করার কেউ নাই, কেউ নাই। তোর হাত থেকে কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ আমার হেফাজত করবে। হেফাজত করার মালিক কে? আল্লাহর কোনো ঘুম আসেনি, নিদ্রা আসেনি, তন্দ্রা আসেনি। আল্লাহ কোরআনে কত সুন্দর করে বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ পাক বলেন আমার কোনো ঘুম নেই, আমার কোনো নিদ্রা নেই, আমি চিরঞ্জীব। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ মরে নাই, আল্লাহ জীবিত। এই জন্য আল্লাহ তার নবীর শিখাইয়া দিলেন, ওগো নবীজি আপনিও বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবীজি আপনিও বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্যে? আর
আরো জোরে বলেন না কার জন্যে? আপনার আমার হায়াত কার জন্যে? আপনার আমার মরণ কার জন্যে? মুসলমান ভাইরা রে আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, কাফের রে, এই নীরবে নির্জনে একাকিত্বে আমি বলতেছি, তোর হাত থেকে আমার মালিক আল্লাহ আমারে বাঁচাবে। নবীজির পবিত্র জবান মুবারক থেকে যখন এই আওয়াজটা চলে আসছে, আওয়াজের মধ্যে এমন একটা শক্তি, এমন একটা পাওয়ার তৈরি হয়েছে, সাথে সাথে কাফেরটার মাথার থেকে নিয়ে পা পর্যন্ত কাঁপুনি শুরু হয়ে গেছে। পুরা দেহের মধ্যে যখন কাঁপুনি শুরু হয়ে গেছে, তরবারিটা হাতের থেকে জমিনে পড়ে গেছে। আপনার আমার নবী ওই মুহূর্তে তরবারিটা হাতে নিয়া, কাফেরটা থরথর করে কাঁপে, বিশ্বনবী তরবারিটা হাতের মধ্যে নিয়া এবার উল্টা আওয়াজ দিচ্ছে, মাইয়াম নাউকা মিন্নি, হে কাফের এইবার বল তো আমার হাত থেকে তোরে কে রক্ষা করবে? এবার বল আমার হাত থেকে তোরে কে রক্ষা করবে? কাফেরটা আল্লাহ নবীর সামনে দাঁড়ায় ডাক দিয়ে, ওগো মুহাম্মদ, আপনি আমারে বাঁচাবেন। বাঁচানোর মালিক কে? আপনি আমারে বাঁচাবেন। আপনার বংশ বড় ভালো, আপনি নিজেও ভালো, খবর পাইছি আপনি উত্তম চরিত্রের একজন নবী। এইটার প্রমাণ নাকি কোরআনের মধ্যেও আছে। কয় কি প্রমাণ? ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ আমার নবীর উত্তম চরিত্র দান করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উসওয়া হাসানা, উত্তম চরিত্র আল্লাহ আমার নবীকে দান করেছেন। ওই কাফিরটা ডাক দিয়ে, ওগো মুহাম্মদ, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি হলেন রহমাতাল লিল আলামিন, আপনি দয়ার সাগর, আপনি মায়ার সাগর। আপনি আমারে বাঁচাবেন, আপনি আমাকে মাফ করিয়া দেন। আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আপনি আমারে ক্ষমা করে দেন, আপনি আমারে মাফ করে দেন। রহমতের নবীর দিলের মধ্যে মায়ার একটা জোশ চলে আসছে। ওই মুহূর্তে ডাক দিয়া কয়, ঠিক আছে, যা যা, তোরে আমি এই মুহূর্তে মাফ করে দিলাম, যা তোরে আমি ক্ষমা করিয়া দিলাম। এখন ক্ষমার ঘোষণা শোনার পর ওই কাফেরটা এখনো দৌড় মারে নাই, এখনো যায় নাই, আল্লাহ নবীর সামনে দাঁড়ায় আছে। দীর্ঘ সময় চলে যাইতেছে, ওই লোকটা দৌড়ান দেয় না, যায় না। আমার নবী ডাক দিয়া কই, কিরে যাস না কেন? কেন আমার চোখের সামনে দাঁড়ায় আসস? ওই লোকটা ডাক দিয়া কয়, নবীজি গো, আসছিলাম খালি। ওগো নবীজি, আপনার মতন চরিত্রওয়ালা মানুষ আমার নজরে আর কোনোদিন পড়ে নাই। আপনার মতো এত সুন্দর চেহারাওয়ালা মানুষও আমি আর কোনোদিন দেখি নাই। যেমন আপনার চোখগুলো সুন্দর, তেমন আপনার নাকটাও সুন্দর, তেমন আপনার কানগুলোও সুন্দর, তেমন আপনার ঠোঁটগুলোও সুন্দর। নবীজির আখলাক নিয়ে কথা বলতেছি, সৌন্দর্য নিয়ে কথা বলা শুরু করলে ওই মুহূর্তে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, তুমি কি করতে চাও বলো? ওই কাফেরটায় ডাক দিয়ে কয়, নবীজি, এই মুহূর্তে আপনি যেই মিশন নিয়ে দুনিয়াতে আসছেন, ওই মিশনের উপরে আমারে কাজ করিয়া দেন, আমারে কালমা পড়াইয়া এই মুহূর্তে মুসলমান বানাইয়া দেন। আমি এখন মুসলমান হয়ে যাব।
আপনি আমারে ক্ষমা করে দিয়েছেন, এখন আমার কাজ কি বলেন, আমি এখন কি কাজ করব? আল্লাহ রসুল বললেন, এখনো নামাজের ওয়াক্ত হয় নাই, তুমি যে নামাজ আদায় করবা, তোমার কাছে সম্পদ নাই, তুমি যে যাকাত দিবা, তুমি যে হজ করবা, এইটা তো রমজান মাস নয়, তুমি যে রোজা রাখবা, নামাজের টাইম হইলে নামাজ পড়িও, নামাজের টাইম হইলে নামাজ পড়িও, রোজার মাস আসলে রোজা রাখিও, এই কাজগুলো করিও। যেমন পয়গম্বর মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ ওহী নাজিল করলেন, আল্লাহ পাক জানায় দিলেন, হে মূসা, তুমি আমার জন্য কি কাজ করেছো বলো, তুমি আমার জন্য কি ইবাদত করো বলো। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলে, মালিক, আমি তোমার জন্য নামাজ পড়ি, তোমার জন্য রোজা রাখি, তোমার জন্য দান সাদাকা করি, আল্লাহ তোমার জন্য জিকির করি। ওই মুহূর্তে আমার আল্লাহ জানায়া দিলেন, এরে মূসা, এগুলো আমার জন্য নয়, এগুলো তোমারই জন্য। ওই আল্লাহ, বুঝলাম না, নামাজ তো তোমার জন্যই পড়ি, রোজা তোমার জন্যই রাখি, দান সদকা তোমার জন্যই করি, জিকির তো তোমার জন্যই করি। আমার আল্লাহ পাক জানায়া দিলেন, হে মূসা, তাহলে শোনো, নামাজ আমার জন্য নয়, নামাজ তোমার জন্য। হাসরের ময়দানে এই নামাজটা তোমার জন্য দলিল হবে। তুমি যে রোজা রাখো, এই রোজা হাসরের দিন তোমার জন্য ঢাল হবে। তুমি যে দান সাদাকা করো, এই দান সাদাকা তোমার জন্য ছায়া হবে। আর তুমি যে আমার নামে জিকির করো, এই জিকির তোমার জন্য হাসরের ময়দানে নূর হবে, নূর হবে। তাইলে আমরা যে নামাজ পড়ি, এইটা আসলে আল্লাহর জন্য নয়, এইটা আমার নামাজটা, আমার নামাজ আমার জন্য নয়। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, যারা নামাজ পড়বে, খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ, যারা নামাজ পড়বে, যাদের উপরে নামাজ ফরজ হয়েছে, এই নামাজটা হাসরের ময়দানে তোমার জন্য দলিল হবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক ডেকে ডেকে বলে, বান্দা, তোমরা যখন নামাজ ছাড়িয়া দিয়া, রোজা ছাড়িয়া দিয়া, যাকাত ছাড়িয়া দিয়া, তোমরা যখন অন্যায় করো, তোমরা যখন সুদ খাও, তোমরা যখন ঘুষ খাও, তোমরা যখন নাফরমানি করো, তখন আমার আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়া দিয়া বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। যিনি চাওয়ার আগে আগে দান করেন, চাওয়ার আগে আগে দিয়ে দেন। এই আমার মুসলমান ভাইরা রে, আপনারা বলেন, এই চক্ষু কি আল্লাহর কাছে চাইছি না চাওয়ার আগেই দিয়েছেন? হাত দুইটা চাইছি না চাওয়ার আগেই দিয়েছেন? ওই কারিম রব আমাদেরকে চাওয়ার আগে আগে দিয়ে দিয়েছেন। ওই আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা রে, ভালো করিয়া শোনো, তুমি যখন নামাজ সারিয়া দাও, তুমি যখন আমার জিকির সারিয়া দাও, তুমি বান্দা শুনিয়া রাখো, তোমারে 24টা ঘন্টা সময় দিলাম। এরে বান্দা, তুমি তোমার ওই সময়ের থেকে ছেলেকে সময় দিলা, মেয়েকে সময় দিলা, বিবিরে সময় দিলা, আব্বারে সময় দিলা, মারে সময় দিলা। যেই মা 10 মাস 10 দিন পেটে বোঝা বহন করছি, অথচ তোমার মা তোমারে বানায় নাই। আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে তোমারে হাত দিলাম, পা দিলাম, তোমারে চোখ দিলাম, তোমারে নাক দিলাম, 3.5 হাত বডি দিলাম। এরে বান্দা, ওই মায়ের চেয়ে আমি তোমারে কোটি কোটি গুণ বেশি মায়া করি। এরে বান্দা, ওই আব্বা আম্মার চেয়ে কোটি কোটি গুণ বেশি মায়া করি। মুসলমান বাবারা আওয়াজ করে বলেন, এইখানে এমন কোনো বাবা আসেননি নিজের সন্তানটাকে ঘরের মধ্যে আটকাইয়া ওই ঘরের দরওয়াজা বন্ধ করি, জানালা বন্ধ করি, একটা বিষাক্ত সাপ, একটা মহাব্বত আছি। আমার আল্লাহ ডাক দেয়া কয়, মানুষেরা রে, আমি তোমার আব্বা আম্মার চেয়ে কোটি কোটি গুণ বেশি মায়া করি, তোমাদেরকে কোটি কোটি গুণ মায়া করি। যখন তোমরা নামাজের ওয়াক্তে নামাজ ছেড়ে দাও, তখন আমার বড় কষ্ট লাগে। কারণ তোমরা যখন আমাকে বাদ দিয়ে দয়াল বাবারে ডাকো, খাজা বাবারে ডাকো, তখন আমার কষ্ট লাগে। কেন? আমি আল্লাহর পরিচয় দিতে গিয়ে আমি আমার কথাটা তোমাদেরকে জানাইছি, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ,
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক জানায়া দিলেন আমি একক, আমার কোনো শরিক নাই, আমি হলাম লা শারিক, আমি হলাম অদ্বিতীয়, আমি হলাম বেনিয়াদ। আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই, আমার কোনো বিবি নাই। এ মুসলমান সিংহের মতো একটা আওয়াজ দিয়া বলেন, আমার ছেলে আমারে যখন আব্বা কয়া ডাক দেয়, আপনার ছেলে যখন আপনার আব্বা কয়া ডাক দেয়, তখন দিলের মধ্যে একটা মায়া লাগেনি? লাগেনি? মায়া লাগেনি? আরে কেমন মায়া লাগে। দেখবেন মাঝে মাঝে ছোট্ট ছোট্ট বাচ্চারা মা যখন কাজ করতে যায়, বাজার থেকে চাউলের বস্তা একটা না বিবিরে কইছেন, হ্যাঁ বিবি, চাউলের বস্তাটা মুখটা খুইলা চাউলগুলো যাইরা ড্রামের ভিতরে ঢুকাও। বিবি যখন এই কাজ শুরু করে দেয়, তখন ছোট বাচ্চাগুলো বাহিরে থাকলে দৌড়াইয়া ঘরে আইসা দেখে মা কুলা দিয়া চাউল ঝাড়তেছে, ড্রামের ভিতরে ঢুকাইতেছে। তখন বাচ্চাগুলো দেখবেন, বাচ্চার স্বভাব তো, এক মুঠ চাউল লিয়া এদিকে ফালাইতেছে, আরেক মুঠ চাউল লিয়া ওইদিকে ফালাইতেছে। মা ধমক দিলেও আরো বেশি ফালায়। তো মা দুই একবার ধমক দেওয়ার পরও যখন বেশি করে ফালাইতে ফালাইতে অনেক চাউল নষ্ট করে ফালাইছে, তখন মার উঠছে রাগ। তখন মা দুইরা কাছে আইনে একটা কিল দিছে ঠাড়াইয়া ফিটটার মধ্যে। এই কিলটা খাইয়া এই ছোট বাচ্চাটা কিনারের মধ্যে বৈশা বৈশা এই যে কান্না শুরু করছে, মায় জারতে আছে জারতে আছে জারতে আছে, চাল ঢুকাইতেছে চাউল ঢুকাইতেছে, মায়ের দিকে তাকাই না। কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ওয়া করে যখন দেখে মায় তাকায় না, তখন এই বাচ্চা সোড্ডা পাল্টায় কয়, আম্মা গো, ও গো আম্মা, আম্মা গো। তখন মা ডাক শোনার সঙ্গে সঙ্গে বাচ্চার প্রতি মায়ের একটা মহাব্বত এসে গেছে। কুলাটা ফালাইয়া দিয়া মা জায়গা থেকে উঠে গিয়া ওই বাচ্চাটারে টান দিয়া কোলে লইয়া দুই গালে চুমা দিয়া কয়, আর ডিস্টার্ব করবি নি? কয় না মা, আর করতাম না। কয় তাইলে করবি আর মারি খাইবি। এতক্ষণ পর্যন্ত তোর উপরে একটা জিদ ছিল, এই জন্য আমি কিছুই কই নাই। এখন তুই যখন আমারে মা কয়া ডাক দিছ, তোর প্রতি আমার একটা মহাব্বত আইসা গেছি, আমি আমার জায়গা থাকতে পারি নাই, তাই আমি আমার জায়গা থেকে ওইটা তোরে কোলে নিয়ে গেলাম। আমার আল্লাহ ডাক দেয়া কয়, মানুষেরা রে, তোর মা তোরে যেমন মহাব্বত করি, মা তোরে যেমন ভালোবাসি, আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার বিবি নাই, বাচ্চা নাই, কেউ নাই, আমি আল্লাহ পাক তোমাদেরকে বড় মায়া করে বানাইলাম, বড় মহাব্বত করে বানাইলাম। তোমরা যখন আমাকে আল্লাহ কয়া ডাক দাও, ওই সন্তানটা মা কয়া ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মার হৃদয়টা যেমন মায়ায় ভরিয়া যায়। আমি আল্লাহকে আল্লাহ কয়া ডাক দিলে আমি মাওলার কুদরতি দিল ঠান্ডা হইয়া যায়। কেননা আমি তোমাদেরকে বেশি মায়া করি, তোমাদেরকে বেশি মহাব্বত করি। কারণ হইল, আমি মহাব্বত যদি না করতাম, মায়ের পেটে তোরে বড় করতাম না, মায়ের পেটে তোরে নাপাক খাওয়াইতাম, নাপাকও খাওয়াই নাই। তোর নাবিটা তোর মার নাবির সাথে জোড়া দিয়া পেটের মধ্যে রাইখা তোর মা যে খানা খাইছিল, ওই খানা খাওয়াইয়া আমি আল্লাহ তোরে মায়ের পেটে বড় করলাম। মুসলমান ভাইরা রে আমার, আপনার আমার দুনিয়াতে আসার যখন সময় হয়ে গেল, আল্লাহ ডাক দিয়া কয়, সন্তান দুনিয়াতে পাঠাইতে চাই, তুই কি বলস, দুনিয়াতে যাবিনি? বাচ্চাটায় পেটের ভিতরে আল্লাহর সঙ্গে কথা কয়, আপনি আর আমি পেটের ভিতরে থাইকা আল্লাহ যখন বলেছিল তোরে দুনিয়াতে পাঠাইতে চাই, তখন বাচ্চাটায় কি কয়, আল্লাহ জেনে আসি এনো ভালো আছি, জেনে আসি এনো ভালো আছে, কোনো কাজ করানো লাগে না, খেত খামারে যাওয়া লাগে না, ব্যবসা করা লাগবো না, চাকরি নাই, কাজ করবো নাই, খানার টাইমে খানা পাইতেছি, আল্লাহ এমনি ভালো আছি। আল্লাহ কয় না, তোর মায়ের পেটটা তোর জন্য ছোট একটা পেট, এর চেয়ে বড় জায়গার মধ্যে পাঠাবো। তখন বাচ্চাই কয়, না আল্লাহ আমার বড় জায়গার দরকার নাই, আমার এইটাই ভালো। সুবহানাল্লাহ, জোরে কয়, আমার এইটাই ভালো। আল্লাহ কয়, না তুই যেখানে যাবি ইউনিয়নটা তোর মার পেটের থেকে আরো বেশি বড়, থানাটা আরো বড়, জেলাটা আরো বড়, বিভাগটা আরো বড়। আল্লাহু আকবার, জোরে বলেন।
দুনিয়াটা আরো বড়। কয় আল্লাহ আমি যাইমু না। তো আল্লাহ তখন ডাক দিয়ে কয় বাচ্চা আসতে চায় নাই, আমি বাইর করে নিয়ে আইছি। ডাক্তার বাইর করে নাই, নার্স বাইর করে নাই, কবিরাজ বাইর করে নাই, হেকিম বাইর করে নাই, পীর বুজুর্গ বাইর করে নাই। বাইর করছেন কে? বাইর করছেন কে? আল্লাহ বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। কষ্ট হইতেছে? মায়ের পেটের থেকে আপনারে আমারে বাইর করলেন কে? আর জোরে বলেন কে? এখন বাচ্চাটা জমিনে আসার পর, বাচ্চা যখন জমিনে আসছে, আপনার আমি যখন জমিনে আসছি, আসার পর পরে একটা কান্না। কি কান্না? মায়ের নাভি আর আমার নাভি একসাথ, জোড়া লাগে না। এখন দুনিয়াতে আসার পরে বাচ্চাটা মায়ের থেকে আলাদা করার জন্য এই কি নার কাটা। এখন বাচ্চা একদিকে, বাচ্চার মা আরেক দিকে। বাচ্চা যখন নার কাটা হয়েছে তখন এই বাচ্চাটা হাউমা করে কান্না শুরু করছে। এর কান্না দুনিয়ার কেউ না বুঝলেও, দুনিয়ার কেউ না জানলেও জানেন কে? আল্লাহ জানে বাচ্চাটা কেন কাঁদতেছে। তাফসীরকারকরা বলেন ওই বাচ্চাটা কেঁদে কেঁদে আল্লাহরে বলে, আল্লাহ এতদিন পর্যন্ত মায়ের পেটে ছিলাম, আরামে খানা খাইছিলাম, কোনো কষ্ট হয় নাই। আল্লাহ এখন মার নারের থেকে আমার নারটা আলাদা করে দিল, আমি এখন খানা পাবো কই? কাউরে আমি চিনি না, আব্বা চিনি না, মা চিনি না। যে বেটি মায়ের পেটের থেকে আমারে বাইর করলো ওরাও আমি চিনি না। আল্লাহ আমি খাবো কোথায় থেকে? আল্লাহু আকবার। ওই মুহূর্তে আমার মালিক আমাকে ডাইকা ডাইকা বলে, আপনাকে ডাইকা ডাইকা বলে, বাচ্চারা ডাইকা ডাইকা বলে, এ বাচ্চা কান্নার কোনো কারণ নাই, অস্থির হওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ জানি, দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ জানি, দুনিয়াতে আসার পরে তোর খানা খাওয়া লাগবে, তোর পেটে খিদা লাগবে। ও বান্দা, ও বাচ্চা, তুই শুনিয়া রাখ, তুই দুনিয়াতে আসার আগে আগে আমি আল্লাহ তাআলা তোর মায়ের বুকের মধ্যে তোর জন্য খানা রিজার্ভ করে রেখে দিয়েছি। যখন তুমি ছোট্ট ছিলা, যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন যাকার থাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আবার তোমার কেউ রবে না, রবে মাওলা পাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ওই আল্লাহ পাকের একটা নির্দেশ, আমি আর বেশি লম্বা করুম না, আর কয়েকটা কথা বলুম। ওই আল্লাহ পাকের একটা নির্দেশ, আমরা যারা পুরুষ এখানে বসা আছি, পুরুষদেরকে আল্লাহ এক ধরনের ওয়াজ করেছেন, আর আড়ালে, পর্দার আড়ালে আমার মায়েরা যারা আছেন এদেরকে আল্লাহ এক রকমের ওয়াজ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে কি ওয়াজ করেছেন আল্লাহ কোরআনে বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ। অল্প সময়, বিরক্ত হইেন না। আল্লাহ পাক রব্বে কারীম পুরুষদেরকে ওয়াজ করতেছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। হে পুরুষের দল, হে পুরুষের দল, যখন আজান হয়ে যাবে, যখন নামাজের জন্য আজান দেওয়া হবে, তুমি কাজকর্ম ছেড়ে দিয়ে আমার ঘরে চলে যাও। এটা কার নির্দেশ? বড় করে কোন কার নির্দেশ? যখন আজান হয়ে যাবে, কাজকর্ম ছেড়ে দিয়া, দোকানদার দোকানদারে ছেড়ে দিয়া, খাত খামারে যারা আছো ওই কাজকর্ম ছেড়ে দিয়া তোমরা আমার ঘর মসজিদে চলে যাও, নামাজ কমপ্লিট করো, নামাজ আদায় করো। নামাজ আদায় করিয়া পুরুষেরা জামাতের সাথে নামাজ পড়বে। এটা কার নির্দেশ?
আল্লাহ বলেন জামাতের সাথে নামাজ আদায় করবা। জামাতের সাথে নামাজ আদায় করলে কি লাভ? মাঝখান দিয়ে একটা কথা বইলা দেই, যেহেতু আপনাদের এলোমেলো ভাব, বাড়িতে যাওয়ার জন্য আপনারা অস্থির হয়ে গেছেন মনে হইতেছে, উড়া বসা হইতেছে মনে হইতেছে আমার কাছে, জাগ্গা সামনে একটু আগেই আমি ইনশাল্লাহ দোয়া করে দিতেছি। দেখুন আপনারা কেন মসজিদে যাবেন, কেন জামাতের নামাজটা পড়বেন, ওইটা বলতে গিয়ে আল্লাহ পাকের রসুল বলেন যে একজন সাহাবী আমার সামনে এসে বলেন, হুজুর গতকালকে এশার নামাজটা আমি আমার ঘরেই পড়ে বলাইছি। এশার নামাজটা ঘরে পড়ে আমি রাতের বেলা ঘুমায় পড়ছি। ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখতেছি আমার এক হাতের মধ্যে 20টা দিনার, আর এক হাতের মধ্যে 4টা দিনার, এক হাতে 20টা দিনার, আর এক হাতে 4টা দিনার। সাহাবী বলেন আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি এক হাতের মধ্যে 20টা দিনার আছে, আর এক হাতের মধ্যে 4টা দিনার আছে, কিন্তু ঘুমের ঘরে আমি তাকায় দেখি 20টা দিনার আমার হাতের থেকে পড়ে গেছে, আর 4টা দিনার আমার হাতের মধ্যেই রয়ে গিয়েছে। ওগো নবীজি আমি কি স্বপ্ন দেখলাম? আমার নবী ডেকে ডেকে বলে, সাহাবী রে তুমি যদি জামাতে নামাজ পড়তা ওই 20টা দিনারের মতন সওয়াব পেয়ে যাইতা। তুমি যেহেতু নিজের ঘরেই নামাজ পড়েছো, এইটা কবুল হইতে পারে নাও হইতে পারে, এই জন্য 4 রাকাত নামাজের বরকত তুমি 4টা দিনারেই দেখেছো। এই জন্য আপনার আমার পয়গম্বর বলেন তোমরা জামাতের সঙ্গে গিয়ে নামাজ পড়ো। যেমন একজন অন্ধ সাহাবী নবীজির সামনে গিয়া কেউ, গো আল্লাহর নবী আমি তো অন্ধ, মসজিদের মাইকে আজান শুনি, কিন্তু আমাকে মসজিদে আনার মতো কোনো লোক নাই, আমি আসতে পারি না, ঘরেই নামাজ পড়ে ফেলি, এখন জামাতের সওয়াব তো আমি পাবো না, আমি কি করব? রসুল বলেন, আমার নবী ডেকে ডেকে বলেন, সাহাবী রে আচ্ছা বলো মসজিদ থেকে তোমার ঘর কতটুকু দূরে? কয় নবীজি বেশি দূরে নয়। কয় আসার মতো কি কোনো লোক নাই? কয় না না কোনো লোক নাই। রসুল বললেন জামাতের তাকিদ বুঝাইতে গিয়া, গুরুত্ব বুঝাইতে গিয়া আল্লাহ রসুল বলেন, কয় মসজিদ থেকে তোমার ঘর পর্যন্ত একটা রশি টানাইয়া নিবা, অন্ধ হওয়ার কারণে মাপ হয় নাই, তুমি ওই রশিটা ধইরা ধইরা ঘরের থেকে আল্লাহর ঘর মসজিদে এসে জামাতে নামাজ আদায় করবা। তো আল্লাহ বলেন যে নামাজের আজান হলে মসজিদে ঢুকো, নামাজ শেষ ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, যার যার কর্মস্থলে চলে যাও, বাধা নাই, যার যার কাজে চলে যাও, কোনো বাধা নাই। আর মহিলার বেলায়, নারীদের বেলায় আল্লাহ ওয়াজ করেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মহিলার দল, হে নারীর দলেরা, বর্বর যুগের নারীদের মতো, বেহায়া যুগের নারীদের মতো উলঙ্গ অর্ধ উলঙ্গ হইয়া, বেপর্দা হইয়া, বেপরদিগি হইয়া পরপুরুষের সামনে যাইয়া ঘোরাফেরা করিও না। এই হুকুমটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলেন বর্বর যুগের নারীদের মতো তোমরা রাস্তায় বেপর্দায় চলাফেরা করিও না, রাস্তায় চলবা পর্দা সহকারে চলবা। এ নারী তোমার পেটের মধ্যে সন্তান লইয়া তুমি রাস্তায় বেপর্দায় ঘোরাঘুরি করিও না, কারণ এই বাচ্চাটা পেটের মধ্যে লইয়া তুমি যেই কাজ করবা ওই একটা আসর, ওই একটা নিদর্শন তোমার সন্তানের স্বভাবের মধ্যেও চলে আসবে। এই জন্য আল্লাহর বড় বড় অলির মায়েরা, বুজুর্গের মায়েরা বাচ্চা পেটের মধ্যে লইয়া নামাজ কাজা করে নাই, তাহাজ্জুদ ছাড়ে নাই, কোরআন শরীফ পড়া বন্ধ করে নাই, কোনোদিন কোনো খারাপ কাজ করে নাই, কোনো খারাপ কাজ করে নাই। এই জন্য তো পেটের সন্তানগুলি জামানার বড় বড় বুজুর্গ হইয়া জমিনে আগমন করেছে। যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ইতিহাস তো আপনারা জানেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জমিনে আগমন করেছেন। কিতাব প্রমাণ করে বড় পীরের মা 18 পারা কোরআনের হাফেজা। এই বাচ্চাটা পেটের মধ্যে লইয়া
কোনো খারাপ কাজ করে নাই, টেলিভিশনের সামনে যায় নাই, এই চেহারাটা পর পুরুষকে দেখায় নাই, রাস্তায় ওপেন ঘোরাফেরা করে নাই, বাচ্চাটা পেটে লইয়া তাহাজ্জুদের কাজা নাই, আউয়াবিন ছাড়ে নাই, এশরাকের নামাজ ছাড়ে নাই, চাষতের নামাজ ছাড়ে নাই, কোরআন শরীফ পড়া বাদ দেয় নাই, স্বামীর কথা অমান্য করে নাই। এর নবীর উম্মতের দল এই বাচ্চাটা আব্দুল কাদের জিলানী বরফের জমিনে আগমন করেছে। এই বাচ্চাটা আগমন করার পরই এই বাচ্চা আস্তে আস্তে বড় হইতেছে, মক্তবে পড়ার উপযুক্ত হয়ে গেল। মক্তবের মধ্যে নিয়ে গিয়া মুসলমানের সন্তান, মুসলমানের মা, মুসলমানের বাবা, মুসলমান যারা নিজের সন্তানটাকে আগে কোরআনের শিক্ষা দেয়, আগে দিনের শিক্ষা দেয়, তারপরে প্রাইমারিতে ভর্তি করে, তারপরে স্কুলে নিয়ে যায়, তারপরে ভার্সিটিতে নিয়ে যায়। মুসলমানের সন্তানের কাজ হইল প্রথমে সন্তানগুলোকে আল্লাহর নাম শিখাবে, এদেরকে কোরআন শরীফ পড়া শিখাবে। ওই হিসাবে বড় পীর আব্দুল কাদের জিলানীকে মক্তবের ওস্তাদজির কাছে নিয়ে গিয়ে বললেন, ওস্তাদজি গো, আমার এই ছেলেকে পড়াইয়া দেন, আল্লাহর নামগুলো শিখাইয়া দেন। এখন ওস্তাদজি বড় পীর আব্দুল কাদের জিলানীকে সামনে বসাইয়া বলে, হে আব্দুল কাদের, পড়ো আলিফ, পড়ো বা, আল্লাহর পরিচয়টা বলো। আলিফ দিয়ে আল্লাহ বুঝাইতেছেন, আলিফ বলে আল্লাহ, আল্লাহ বলো সদা মুমিন ভাই, আল্লাহ বিনে আর কোন মাবুদ নাই। এই আল্লাহর পরিচয় শিখাইতে গিয়া বড় পীরকে ডেকে বলে, ও আব্দুল কাদের পড়ো আলিফ। এখন আব্দুল কাদের ডাক দেখে, ওস্তাদজি আমি একটু পড়ি, আপনি আমার পড়াটা একটু শোনেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ ওস্তাদজি, আমি একটু পড়ি, আমার পড়াটা শোনেন। কয় কি পড়বা? কয় শোনেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, হুদাল লিল মুত্তাকিন। মক্তবে ছোট আব্দুল কাদের জিলানী পড়া শুরু করে দিলেন। ওস্তাদজি ডাক দেখে, আব্দুল কাদের, তোমার মা বলেছে আলিফ বা তা শিখাইতে, তুমি এখন সূরা ফাতিহা শুরু করলা, কতটুকুন পারো? কয় হুজুর, আসলে দুনিয়ার কারো নিকটে গিয়ে আমি শুনি নাই, দুনিয়ার কারো নিকটে আমি পড়ি নাই। ওগো ওস্তাদজি, আমি যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম, আমার মা 18 পারা কোরআনের হাফেজা, আমার মা যখন কোরআন তেলাওয়াত করতেছিল, কুদরতি ভাবে আমার আল্লাহ মায়ের তেলাওয়াতগুলো আমারে শোনাইয়া শোনাইয়া আমার মা তেলাওয়াত করেছি, আর আমি তেলাওয়াতগুলো শুনতেছিলাম। শুনতে শুনতে গো ওস্তাদজি, আমি আমার মায়ের পেটের থেকে 18 পারা মুখস্থ করে ফেলাইছি। আল্লাহু আকবার। এই বড় পীর আব্দুল কাদের জিলানীকে বাবা নিয়ে যায়, মক্তবের নিয়ে যায় নামাজ শিখাইবার জন্য, ইমামতি করে ওনার বাবা, মসজিদে নিয়ে যায়। তো নিয়ে গেলে পরে ছোট মানুষ তো বারান্দার মধ্যে বসায় রাখে, আর বাবা ইমামতি করে। তো এক পর্যায়ে এই বড় পীর আব্দুল কাদের জিলানী যখন বারান্দায় বসে, তাকে কিতাব বলে, কিতাবে লিখে যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই মুসল্লিদের যে জুতা মসজিদের বাহিরে রাখা আছে, যেগুলো নিচে আছে এগুলো সিঁড়ির উপরে উঠায়, আর যেগুলো উপরে আছে এগুলো নিচে নামায়। জোরে করেন না সুবহানাল্লাহ। এখন মুসল্লিরা নামাজ শেষ করে যখন বাড়ির পথে রওনা দেয়, উল্টা পাল্টা জুতা, একটা সামনে একটা পিছে,
কোনোটা নিচে কোনোটা উপরে, উপরেরটা নিচে নিচেরটা উপরে, এই কাজগুলো ডেলি করে। তো মুসল্লিরা নামাজ শেষ করে বাইরে হয়ে খুব চিল্লাচিল্লি করে, কে কাজগুলো করে? ঠিক মতো জুতা পাই না, যাইবার পারি না, কে কাজগুলো করে? এক মুসল্লি একদিন বলতেছে এই কাজটা হুজুরের পোলাই করে, আমি দেখছি। তো ইমাম সাহেব তো সম্মানী মানুষ, সম্মান করতে গিয়া হুজুর আর কিছুই কয় না। তো হজরত টের পাইছে যে আব্দুল কাদেরের নামে একটা অভিযোগ, জুতা খালি উলট পালট করে। এখন বাবা বড় পীর আব্দুল কাদের জিলানীকে হাত ধরিয়া হাইটা হাইটা লইয়া যায়। রাস্তার মধ্যে যাওয়ার পর বড় পীরকে বাবা জিজ্ঞেস করে, আব্দুল কাদের রে, তোরে আনি নামাজ শিখাইতে, আমি কেমনে রুকু করে এগুলো দেখা দেখা শিখবি, আমি কেমনে সেজদা করি ওই সেজদাটা দেখা দেখা শিখবি, তুই কেন এমন কাজ করস? আব্দুল কাদের ছোট্ট মানুষ কচি কণ্ঠে ডাক দেয়, কয় বাবা, আমি যখন বারান্দায় বসিয়া থাকি তখন কে জানি আমার কানের কাছে আইসা ডাক দিয়া দিয়া কয়, আব্দুল কাদের রে, তোরে দুনিয়াতে এমনি পাঠানো হয় নাই, কাজ দিয়া তোরে জমিনে পাঠানো হয়েছে। কয় কি কাজ? কয় যারা জান্নাতি মানুষ এদের জুতাগুলো নিচে রাখা আছে, এগুলো উপরে উঠাইয়া দাও, আর যারা জাহান্নামী এদের জুতাগুলো উপরে আছে নিচে নামাইয়া দাও। আব্বা আমি তো এমনি করি না, কে জানি আমারে দিয়া করায়, আর ওই হুকুম পাইয়া পাইয়া আমি এই কাজগুলো করি। বড় পীরের আব্বার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। এমন বড় বুজুর্গ আল্লাহ বলা রাস্তা দিয়া বড় পীর হাঁটিয়া হাঁটিয়া যায়, এমন একটা আইলের উপর দিয়া রওনা দিছে। দুই পাশে এরি ক্ষেত লাগানো, মাঝখানে পিচ্ছিল একটা পথ, মাঝখানে একটা চিকুন পথ, দুই পাশে কাদা মাটি, দুই পাশে ক্ষেতের মাঝখানে আইলের ওপর দিয়া বড় পীর আব্দুল কাদের জিলানী রওনা দিয়েছে। অপর দিক থেকে একটা কুকুর, শরীরটা ভিজা, গরমের কারণে জিহ্বাটা বের করে দিয়েছে, আর ওই জিহ্বা দিয়া টস টস করে লালাগুলো জমিনে পড়তেছে। ওই কুকুরটা হাঁটিয়া হাঁটিয়া অপর দিক থেকে আসতেছে, আর আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই উনিও আগাইয়া আগাইয়া যাইতেছে। এখন দুজনে আস্তে 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 মুখোমুখি দাঁড়ায়া গিয়েছে। দুই পাশে কিন্তু কাদা মাটি, প্যাক মাটি। তো বড় পীর চিন্তা করে, আমি যদি আমার এই জামাটা লইয়া প্যাক মাটিতে নেমে যায়, কাদা মাটিতে নেমে যায়, কাদাগুলো আমার শরীরে লাগবে, আমার লুঙ্গিতে পায়জামাতে লাগবে, আমার জামার মধ্যে লাগবে। আমি এখন অন্য কোনো জামা কাপড় সাথে আনি নাই, কিছুক্ষণ পরে আজানো হয়ে যাবে, আজানো হয়ে গেলে আমাকে নামাজ পড়তে হবে। এখন যদি নিচে নাইমা যায়, কাদা লাইগা যায়, লুঙ্গিটা খারাপ হয়ে যায়, পায়জামাটা খারাপ হয়ে যায়। উনি ওই আইলের উপরে দাঁড়াইয়া কুকুরকে ডাক দিয়া কয়, কুকুর রে, তুই একটু নিচে নাইমা যা, আমার একটু যাওয়ার রাস্তা করিয়া দে, যেহেতু তুই না পাক, তোর দেহটা না পাক, তোর জিহ্বার পানি না পাক, ওই পানিটা আমার লুঙ্গিতে লাগলে আমার লুঙ্গিটা নাপাক হয়ে যাবে, জামাটার মধ্যে লাগলে জামা নষ্ট হয়ে যাবে, জামাটা নাপাক হয়ে যাবে। কুকুর রে, আমারে যাইবার একটা রাস্তা করিয়া দে, আমি চলিয়া যাই, তুই নিচে নাইমা আমাকে একটা রাস্তা করিয়া দে। কুকুরটা দাঁড়ায়া আছে। আল্লাহু আকবার। বড় পীর আব্দুল কাদের জিলানী এই ঘোষণা দেওয়ার পর আমার আল্লাহ কুকুরটার জবান খুলিয়া দিয়েছে। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যদি জবান খোলাইতে চায় খোলাইতে পারেনি, আমগো আল্লাহর ওই ক্ষমতা আসেনি। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? পশু পাখিরে কথা বলায় না, আমরা রে বলায়। এই ক্ষমতাটা কার? জোরে বলেন, এই ক্ষমতা কার?
আকবার। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্যমণি কোথায় থেকে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়, দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল, ডিমগুলো সব একই রঙের পার্থক্য নয় মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধা আঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। হাজার মে তেরে রঙ্গে ভু, হাজার মে তেরে রঙ্গে ভু, जिधर देखता हूँ इधर तू ही तू, वफी कुल्ले शैइन लहू शाहिदुन, वफी कुल्ले शैइन लहू शाहिदुन, यदुल्लु अला अन्नहु। अल्लाहु আকবার। আমার মুসলমান ভাইরা কুকুরের জবান খুলে গেল। কুকুর ডাক দিয়ে কে বড় পীর আব্দুল কাদের, তুমি মানুষ আশরাফুল মাখলুকাত, তোমার কথা আল্লাহ কোরআনে বলেছে তুমি আশরাফুল মাখলুকাত, তুমি সৃষ্টির সেরা, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, তুমি সৃষ্টির সেরা মানুষ, আদম জাত, আদমের সন্তান, তোমারে আল্লাহ বড় সুন্দর করে বানাইছে। তোমার কথা আল্লাহ কোরআনে 4টা কসম করিয়া বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ 4টা কসম করে বলে আমাদেরকে আল্লাহ, মানুষদেরকে আল্লাহ বড় সুন্দর করে বানাইছেন। আব্দুল কাদের জিলানী, তুমি সৃষ্টির সেরা মানুষ হওয়ার কারণে আমাকে তুমি নিকৃষ্ট মনে করেছো, আমাকে তুমি কম দামি মনে করেছো, বেদামি মনে করেছ, আমাকে রাস্তার থেকে নিচে নামতে কও, আমার দেহটা নাপাক, আমার জিহ্বার পানি নাপাক, তোমার জামার মধ্যে লাগলে নাপাক হয়ে যাবে। তবে এই মুহূর্তে আমি জানতে চাই আমার মুখের নাপাক, আমার লালা নাপাক, তোমার জামার মধ্যে লাগলে নাপাক হয়ে যাবে। আমি জানতে চাই এই নাপাকটা পাক করার কোনো ব্যবস্থা আসেনি? আসেনি? তো বড় পীর ডাক দিয়া কয় হ্যাঁ আছে। তোমার জিহ্বার পানি নাপাক, লালাটা নাপাক, দেহটা নাপাক, আমার জামার মধ্যে লাগলে নাপাক হয়ে গেলে ভালো পানি দিয়া ধুইলে পাক হইয়া যাবে। কুকুর পাল্টা প্রশ্ন করে আর বলে, বড় পীর আব্দুল কাদের, আমার নাপাকে ধুইলে পাক হয়ে যাবে, তোমার হৃদয়ের মধ্যে, তোমার দিলের মধ্যে যে গুনার নাপাকি আছে, এইটা কি দুনিয়ার পানি দিয়া ধুইলে পাক হবে? আচমকা দাঁড়ায়া বড় পীর বলতেছে না, আমার দিলের নাপাকি দুনিয়ার পানি দিয়া ধুইলে পাক হবে না। তখন কুকুর ডাক দিয়া কয়, তাইলে তো আমার নাপাকের চেয়ে তোমার নাপাকটা আরো বেশি শক্ত। কুকুরটা আর একটা প্রশ্ন করে, ও আল্লাহর ওলি, তুমি বলো জান্নাতি না জাহান্নামী? বড় পীর ডাক দিয়ে কুকুর রে, আমি কেমনে বলবো জান্নাতি না জাহান্নামী? মরার পরে বলতে পারবো জান্নাতি না জাহান্নামী। কুকুর ডাক দিয়ে আল্লাহর ওলি, ওই দিক দিয়ে তাকাইলো আমি আপনার দিকে শ্রেষ্ঠ হয়ে যাই, কারণ আমার জান্নাতও নাই জাহান্নামও নাই। মরার পরে আমাকে আল্লাহ বলবেন, আমি যদি কাউকে আঘাত দিয়া থাকি, ওই কুকুরটারে সবল বানাইয়া আমারে দুর্বল বানাইয়া ওই কুকুরটাকে দিয়া আমাকে একটা কামড় দেওয়াইয়া মাটির সঙ্গে মিশাইয়া দিবে। আমার জান্নাত জাহান্নাম কোনো কিছু নাই। তুমি যদি জান্নাতি হও তাইলে আমার থেকে শ্রেষ্ঠ, আর জান্নাতি না হইলে তুমি আমার থেকে নিকৃষ্ট। এ আমার মুসলমান বাবাজিরা কাল লাগাইয়া শুনে যান। এই জন্য আল্লাহ পুরুষদেরকে বলেন আজান হয়ে গেলে মসজিদে যাও, আর নারীদেরকে আল্লাহ বলেন অকর্ণা ফি নারীদের মতো উলঙ্গ অর্ধ উলঙ্গ হইয়া বেপরদায় রাস্তাঘাটে চলাফেরা করিও না। এই এলাকার মায়েরা আমার, এ বোনেরা আমার,
কাজ করিয়া যদি মরতে পারো, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া যদি মরতে পারো, রমজান মাসের রোজা রাইখা যদি মরতে পারো, স্বামীকে খুশি করে যদি মরতে পারো, পর্দা সহকারে যদি চলাফেরা কইরা মরতে পারো, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে যদি মরতে পারো, আল্লাহর রাসূল বলেন ওই নারীগুলো মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। এই জন্য আমার মায়ের আর দীর্ঘায়িত করলাম না, আর লম্বা করলাম না গো মা, আপনাদের পায়ে হাত দিয়া বলিয়া যায়, আপনি ভালো হয়ে যাবেন, সমাজ ভালো হয়ে যাবে। আপনার গর্ভের সন্তান যদি ভালো হয়ে যায়, সমাজটা ভালো হয়ে যাবে। আপনাদের অনেক দাম, আপনারা কিন্তু পয়গম্বরের মা, আপনারা কিন্তু সাহাবীদের মা, আপনারা কিন্তু উলিয়া উলিয়ার মা। এই জন্য আমার মায়েরা গো, এ মা নিজে নেককারিনী হয়ে যান, এ মা আপনি ভালো হয়ে যান, বেপরদায় রাস্তাঘাটে চলাফেরা করিয়েন না, এই চেহারা পর পুরুষকে দেখাইয়েন না, পেটের মধ্যে বাচ্চাটা লইয়া ফটকা মাছের মতন পেটটা বাইরে করিয়া রাস্তাঘাটে চলাফেরা করিয়েন না, পর পুরুষকে দেখাইয়েন না, নিজের ইজ্জত আবরুকে হেফাজত কইরা কবরে যাও, তাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মরার সঙ্গে সঙ্গে ওই জান্নাতের মেহমান আল্লাহ বানায়া দিবে। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা পায়ে হাত দিয়ে বলিয়া গেলাম, 2 দিন পর্যন্ত মাহফিল চলবে। আজকে প্রথম দিনে আলোচনা ওলামা হযরতগণ যা করেছেন, আমি নতুন মানুষ হিসাবে নতুন এলাকায় যেই কথাগুলো বলেছি, আল্লাহর জন্য আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে বলেন আমিন। আর একটু জোরে আওয়াজ করে বলেন আমিন। আমার কথায় কোনো কষ্ট পাইছেন? মনে কোনো আঘাত পাইছেন? আঘাত পাইলে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। জীবনে দেখা হইতে পারে, নাও পারে। আল্লাহর জন্য এই মাহফিলটা ভরপুর কামিয়াব দান করেন। আল্লাহর জন্য এই মহিলা মাদ্রাসা কবুল করেন। আগামীকালকে ওলামা হযরত যিনারা আসবেন, আল্লাহর জন্য নুরানি কোরআনি কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করে আমরা বলি আমিন। সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।